হ্যালো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথ। তো মনে করো একটা নদী আছে। Let's say আমরা ধরলাম এটা একটা নদী। আর এই যে নদীর যেই প্রস্থটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে দিয়ে রাখছে যে এই নদীর প্রস্থ হচ্ছে ডি। এখন নদীর এই পার থেকে, এবং নদীতে হচ্ছে অফকোর্স পানি আছে, সো পানি যেহেতু আছে সেই পানির আমরা ধরে নিচ্ছি যে একটা স্রোত যুক্ত নদী, তাহলে সেই পানির স্রোতের বেগ থাকবে। আমরা ধরলাম যে স্রোতটা হচ্ছে এই দিকে ইউ বেগে। আর একটা নৌকা এই নদী পার হওয়ার চেষ্টা করছে, এবং নদী পার হতে যে সে এই বরাবর এই বরাবর ভি বেগে রওনা দিল, এবং সেটা হচ্ছে let's say স্রোতের সাথে আলফা ডিগ্রি করে। এখন আমরা বুঝতে চাচ্ছি যে নৌকাটা যখন তোমার অ্যাকচুয়ালি ভি বেগে এই দিকে রওনা দিবে তখন অ্যাকচুয়ালি কি হবে। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে, লেটস সে আমাদের নৌকাটা যখন এই দিকে যেতে যাবে স্রোতটাকে এইদিকে ঠেলবে, আবার নৌকাটা এইদিকে যেতে যাবে স্রোতটাকে এইদিকে ঠেলবে, আবার নৌকাটা এইদিকে যেতে যাবে স্রোতটাকে এইদিকে ঠেলবে। একটা টাইমে দেখা যাবে নৌকার যে চলার পথটা সেটা অ্যাকচুয়ালি এই মাঝখানে এই বরাবর। আমি একটু আরেকবার বলি যে নৌকাটা যখন এইদিকে যেতে যাবে স্রোতটাকে এইদিকে ঠেলবে, নৌকাটা আবার এদিকে যেতে যাবে স্রোত এদিকে ঠেলবে, আবার এদিকে যেতে যাবে আবার স্রোত এদিকে ঠেলবে। এইভাবে এটা করতে 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 জিগজ্যাগ করতে 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 নৌকাটা একটা টাইমে যে উম, এরকম জায়গায় গিয়ে নৌকাটা পৌঁছায়। তাহলে দেখো, তুমি নৌকাটা আমার যেতে চাচ্ছিল এইদিকে, বাট পৌঁছাইছে এইদিকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নৌকার যে অ্যাকচুয়াল বেগটা হবে সেটা হবে তোমার এই যে ইউ বেগ আর ভি বেগের লব্ধিটা। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে নৌকার বেগ বের করার সময় এই যে ইউ আর তোমার ভি এদের লব্ধিটা বের করা। এখন আমরা যদি ইউ আর ভি এর লব্ধি বের করতে চাই, তাহলে আমরা তো অলরেডি সামুদ্রিক সূত্র শিখে ফেলছি। তো আমি একটু লিখি, চলো। নৌকার বেগ নৌকার বেগ সমান সমান ভি, আর হচ্ছে তোমার নদীতে নদীতে স্রোতের বেগ নদীতে স্রোতের বেগ সমান সমান ইউ। ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ কত? ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আর আমরা বলছি নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ, এটা কোশ্চেনে দিয়ে রাখছে, হচ্ছে ডি। ডি মিটার বা ডি কিলোমিটার, এটা কোশ্চেনে যে ইউনিটটা দেওয়া থাকবে আমরা সেটাই ফলো করবো। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে নৌকার লব্ধি বেগ কত। নৌকার লব্ধি বেগ কত? এখন ভাইয়া নৌকার লব্ধি বেগ কত হবে? নৌকার লব্ধি বেগ, স্রোতের বেগ হচ্ছে তোমার এইদিকে ইউ আর এইদিকে ভিউ, আর এটা হচ্ছে তোমার পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে তোমরা জানো লব্ধি বেগের ফর্মুলা সামুদ্রিক সূত্র থেকে শিখছো, সেটা হচ্ছে এই যে ভাইয়া নৌকা আর এই যে স্রোত, এদেরকে নিয়ে আমি একটা সামুদ্রিক আঁকবো। সেই সামুদ্রিকের কর্ণ বরাবর হবে আমার লব্ধি বেগ। একটু আগেও আমরা দেখলাম যে হ্যাঁ, হ্যাঁ এরকমই হবে, কারণ নৌকা বারবার এদিকে যেতে চাবে স্রোত এদিকে ঠেলবে, নৌকা আবার এদিকে যেতে চাবে স্রোত এদিকে ঠেলবে, আবার এদিকে যেতে যাবে স্রোত এইদিকে ঠেলবে। একটা টাইমে নৌকাটা এরকম একটা পথ অনুসরণ করবে। তাহলে আমরা লিখতে পারি লব্ধি বেগ, আহ, ওটা লব্ধি বেগ কত? লব্ধি বেগ কমা ওমেগা। আমরা লব্ধি বেগকে চলো ওমেগা নাম দিলাম, সমান সমান রুট ওভার লব্ধি বেগ না বলে লব্ধি বেগের মান বলতে হবে, কারণ আমরা দিকটাকে আলাদাভাবে বের করতে চাচ্ছি। লব্ধি বেগের মান ওমেগা সমান সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ অফ আলফা। সামুদ্রিক সূত্র থেকে আসছে this। এখন আমরা লব্ধি যেহেতু বেগ, তাহলে একটা মানও থাকবে দিকও থাকবে। আমরা ধরে নিচ্ছি এই যে লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। কি ধরে নিচ্ছি ভাইয়া? আমরা ধরে নিচ্ছি আমরা ধরছি যে লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? থিটা ডিগ্রি কোণ। তাহলে অতএব
tan থিটা সমান সমান হবে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ইউ ডিভাইডেড বাই, উপরে হবে তোমার ভি, সরি, উপরে হবে ভি সাইন আলফা, আর নিচে হবে ভি কস আলফা। এখানে তোমার আলফা এর ভ্যালু, ই এর ভ্যালু, ভি এর ভ্যালু সবকিছু দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সেটাটা পেয়ে যাবে। তাহলে আমরা প্রথম ফর্মুলা পেয়ে গেলাম নদী নৌকার জন্য। অ্যাকচুয়ালি ফর্মুলা না, এটা আমরা আগেই শিখে ফেলছি। তোমার হচ্ছে আগে শিখে ফেলছি তোমার সামুদ্রিক সূত্রটা, সেটাই অ্যাকচুয়ালি। এখন আমরা 2 নম্বর কেস যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে। 2 নম্বর, নদী পার হতে কত সময় লাগবে। নদী পার হতে কত সময় লাগবে। তো আমরা এটা আবার ড্র করি। এটা ছিল আমাদের নদী, আমাদের এইদিকে হচ্ছে ইউ বেগে স্রোত, আর এইদিকে হচ্ছে ভি বেগে নৌকাটা যেতে চাচ্ছে, আর আলফা মধ্যবর্তী কোণ, আর এটার ভ্যালু দিয়ে রাখছে ডি। আমরা একটা ছোটবেলায় ফর্মুলা শিখছিলাম যে ভাইয়া, প্রথম কথা হচ্ছে এখানে কোনো ত্বরণ আমরা কনসিডার করতেছি না, মানে অর্থাৎ আহ, উম, উম, স্রোতের পানিতেও কোনো ত্বরণ নেই, আর নৌকার যে বেগ সেখানেও কোনো ত্বরণ নেই। তো আমরা ছোটবেলায় সমবেগের জন্য একটা ফর্মুলা শিখছিলাম ভাইয়া, এস সমান সমান ভিটি। এখন তুমি যদি রিকল করার ট্রাই করো যে ভাইয়া এই যে এস সমান সমান ভিটি, এই ফর্মুলাটাতে এস এর দিক আর ভি এর ডাইরেকশনটা ভাই অ্যাকচুয়ালি সেম ছিল। যেমন সরণ যদি এইদিকে হয়, বেগকেও হতে হবে এইদিকে। কিন্তু দেখো, আমি সরণটা যখন নদী নৌকার অঙ্কে আসছি, আমি অ্যাকচুয়ালি এই সোজাসুজি সরণটা জানি, বাট এই সোজাসুজি বেগ কত সেটা কি আমি জানি? জানি না। আমি যেটা করতে পারি, যদি একটা আমি এখানে যদি একটা অক্ষ ব্যবস্থা আঁকি, তাহলে তুমি আমাকে বলো তো, এক্স অক্ষ বরাবর যে বেগ, অর্থাৎ এই বরাবর যে বেগ, এক্স এক্স অক্ষ বরাবর বরাবর বেগ সমান সমান এক্স অক্ষ বরাবর কে কে আছে ভাইয়া? এক্স অক্ষ বরাবর ইউ বেগটা আছে, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ। শুধু কি ইউ আছে না ভাইয়া, এই যে ভি বেগটা, ভি বেগের একটা উপাংশ আছে এক্স অক্ষ বরাবর, সেটা কত? ইউ প্লাস, যেহেতু এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করছে, তাহলে উপাংশটা হবে ইউ প্লাস ভি কস আলফা। আমি যদি সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর বেগটা বের করতে চাই, ওয়াই অক্ষ বরাবর বেগ সেটা হচ্ছে, তুমি আমাকে বলো যে ভাইয়া এই যে ইউ যে ভেক্টরটা, অর্থাৎ ইউ যে ভেক্টর, সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? এক্স অক্ষ বরাবরই আছে, তার মানে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কি হবে? ইউ কস জিরো, ইউ সরি সরি ওয়াই অক্ষ বরাবর জন্য সাইন আসবে, ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। ইউ সাইন জিরোর ভ্যালু তুমি জানো, 0 হয়ে যাচ্ছে। তো ওয়াই অক্ষ বরাবর যে বেগটা সেটা হচ্ছে তোমার নাথিং বাট ভি সাইন আলফা। এখন তুমি আমাকে বলো, আমি ওয়াই অক্ষ বরাবর সরণটা জানি, আমি ওয়াই অক্ষ বরাবর বেগটা জানি, তাহলে আমি নদী পার হতে সময় এস সমান সমান ভিটি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো কিনা। তো ফর্মুলাটা আমি কি লিখবো? ফর্মুলা লিখবো এস এর জায়গায় ডি সমান সমান বেগ ইন্টু সময়। এখন ডি বরাবর বেগটা কত? ডি বরাবর বেগটা তুমি বের করছো ভি সাইন আলফা, সেটা এখানে লিখবো। ডি বরাবর যে বেগটা সেটা হচ্ছে ভি সাইন আলফা। তাহলে অতএব টি সমান সমান তুমি যেটা পাচ্ছ, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। অবশ্যই মনে রাখবা এখানে আলফাটা হচ্ছে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এটাই হচ্ছে আমার নদী পার হতে সময়, এটার ফর্মুলা। আমরা এখন 3 নম্বর কেসে যাব। 3 নম্বর কেস হচ্ছে যে নদীর পাড় বরাবর কত অতিক্রান্ত দূরত্ব। 3 নম্বর কেস, পাড় বরাবর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, ইউ বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, ভি বেগে নৌকা এদিকে চলছে, হচ্ছে D। পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝাচ্ছি, লেটস সে নৌকাটা এই পয়েন্ট থেকে রওনা দিল,
এবং লব্ধি বেগের কারণে নৌকাটা লেটস এই পয়েন্টে এসে পৌঁছালো। নৌকাটা এইখান থেকে দেখো, তুমি যদি একটু কল্পনা করো, এতটুকু দূরত্ব সে পাল বরাবর অতিক্রম করছে, বা এই দিক থেকে চিন্তা করলেও এই বরাবর যদি তুমি একটা রেখা কল্পনা করো, এতটুকু দূরত্ব পাল বরাবর সে কভার করছে। এই দূরত্ব থেকেই তুমি বলছো পাল বরাবর অতিক্রান্ত দূরত্ব। তুমি আমাকে বলো তো, এই পাল বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তুমি যদি আবার সেই এস সমান সমান ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, তাহলে পাল বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, সেহেতু আমরা ধরে নিলাম যে পাল বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স সমান সমান পাল বরাবর বেগ ইন্টু টাইম। কিন্তু ভাই দুঃখের বিষয়, পাল বরাবর বেগটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, আমি একটু আগেই বের করছি। এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা হচ্ছে, এক্স অক্ষ বরাবর যে বেগ একটু আগেই আমি আগের অক্ষ বের করে রাখছি, সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমি যদি এখানে লিখি ভাইয়া, ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টাইম টি। আবার এই টি টাইমটা কি? এই টি টাইমটা হচ্ছে নদী পার হতে কতটুকু টাইম। কেন ভাই নদী পার হতে কতটুকু টাইম? তুমি আমাকে বলো তো, এই যে এইখান থেকে এইখানে যে গেল এতটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সে কতটুকু টাইম ধরে গেল? যতটুকু টাইম ধরে সে নদী পার হচ্ছিল ততটুকু টাইম ধরে গেল, তাহলে অফকোর্স এই যে টি, এটা অফকোর্স নদী পার হতে সময় সেটাই। ওকে, তাহলে আমি যদি নদী পার হতে সময় দিয়ে এখন এটাকে রিপ্লেস করে দিই, তাহলে তুমি যেটা পাচ্ছ যে এক্স সমান সমান ইউ প্লাস ভি, ইউ প্লাস এক্স সমান সমান ইউ প্লাস ভি কস আলফা, আর টি মানে একটু আগে শিখছো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে আমার পাহাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, এবার আসো সর্বনিম্ন দূরত্বে নদী পার। কত নম্বর কেস? 4 নম্বর কেস। সর্বনিম্ন দূরত্বে, 4 নম্বর কেস, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে নদী পার। সর্বনিম্ন দূরত্বে নদী পার, আমাদের এদিকে হচ্ছে ইউ, নৌকা যেতে চাচ্ছে এইদিকে, তাহলে নৌকার বেগ ভিউ। আর নৌকাটা অ্যাকচুয়ালি গেল কোন দিকে? সামুদ্রিক সূত্র অনুসারে এই যে মাছ বরাবর। সে নৌকাটা এই বরাবর যেতে পারে, বা নৌকাটা হচ্ছে মনে করো এই বরাবর যেতে পারে, বা এই বরাবর যেতে পারে, বা নৌকাটা এক্স্যাক্টলি এই বরাবর যেতে পারে। তুমি আমাকে বলো তো, এই যে 4টা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কোনটা? এই যে লাল কালারের যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ভাই সর্বনিম্ন। তুমি বলো নৌকাটা এইখান থেকে রওনা দিয়ে এক্স্যাক্টলি অপর সাইডে পৌঁছালো যখন, তখন এই যে পাড় বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত হয়ে যাচ্ছে? 0। আমি কি বলতে পারি যে সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে এক্স সমান সমান 0। তুমি একটু আগে শিখছো এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টি। ওই যে পাল বরাবর অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা ছিল, এক্স সমান সমান ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টাইম টি। এখানে একটা ইন্টু দিয়ে দিই। Okay. ও, তোমরা আবার ওটা এক্স ভাবতে পারো, টাইম টি। এই যে, তাহলে এটা সমান সমান কি আসতেছে? 0। এখান থেকে ক্যালকুলেট করে তুমি কি পাচ্ছ? ইউ প্লাস ভি কস আলফা সমান সমান 0। টি এর ভ্যালু যেহেতু 0 হতে পারবে না, সেহেতু ভাগ করে দিলা। সেখান থেকে তুমি যেটা পাচ্ছ, ভি কস আলফা সমান সমান মাইনাস ইউ, অতএব আলফা সমান সমান কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভিউ। অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে তোমাকে এত কোণে রওনা দিতে হবে। অর্থাৎ আলফার ভ্যালু কত হতে হবে সর্বনিম্ন দূরত্বের জন্য? মাইনাস ইউ বাই কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য অ্যাঙ্গেলের ভ্যালু। ওকে, মানে অর্থাৎ আমরা লম্ব বরাবর পার হতে চাই। সর্বনিম্ন দূরত্বে পার হতে গেলে আমাদের কন্ডিশনটা কি? আমরা অ্যাকচুয়ালি লম্ব বরাবর নদীটা পার হব। তো আমরা যেটা বের করলাম যে কত কোণে রওনা দিলে লম্ব বরাবরই আমরা পার হব, আর সেই কোণটা কত? কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। মনে রাখতে হবে, এই যে ইউ যেটা, ইউটা হচ্ছে স্রোতের বেগ, আর এই যে ভি যেটা, এটা হচ্ছে
নৌকার বেগ, নৌকার বেগ। আমরা একটা জিনিস, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে নদী পার হতে সময়, এই নদী পার হতে সময়ের একটা সাবকেস হচ্ছে নদী পার হতে সর্বনিম্ন সময়। চলো আমরা সর্বনিম্ন সময়টা একটু দেখতে চাই। সর্বনিম্ন সময় অর্থাৎ নদী পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে। তো একটু আগে শিখছো টি সমান সমান কি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তুমি আমাকে বলো, তুমি যদি টি এর ভ্যালুটাকে মিনিমাম করতে চাও, তাহলে অফকোর্স এই যে সাইন আলফা এটার ভ্যালু তোমাকে করতে হবে ম্যাক্সিমাম। কারণ কি, সাইন আলফা আছে হরে, হর যদি ম্যাক্সিমাম হয় তাহলে পুরো ফাংশনটা কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। তো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত, ভাইয়া ছোটবেলায় শিখছো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। অতএব আলফা সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। সর্বনিম্ন সময়ে নদী পার হতে তোমাকে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। সর্বনিম্ন সময়ে নদী পার হতে, সর্বনিম্ন সময়ে, আগে কিন্তু সর্বনিম্ন দূরত্বে পড়ছি, এটা কিন্তু সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে, নদী পার হতে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, কোণে রওনা দিতে হবে। তাহলে সর্বনিম্ন সময়টা কত ভাইয়া, অতএব টি মিনিমাম সমান সমান নাথিং বাট ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সাইন আলফার ভ্যালু কত, সাইন আলফার ভ্যালু হচ্ছে 1 টি মিনিমামের জন্য। এটাই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। আমি প্রেফার করি এই একটাও ফর্মুলা তোমার মনে রাখার দরকার নেই। তুমি পরীক্ষার খাতায় জাস্ট আমি যেভাবে ফর্মুলা গুলো ডেরাইভ করে করে অঙ্কগুলো করছি, অঙ্ক তো করি নাই, জাস্ট ফর্মুলা গুলো যেভাবে ডেরাইভ করছি ঠিক সেভাবেই তুমি পরীক্ষার খাতায় সলভ করে দিয়ে আসো। তাহলে টিচারও খুশি হবে, কারণ তুমি হচ্ছে মানে এক লাইনে ম্যাথটা করতেছো না, আর তুমিও আসলে বুঝে বুঝে জিনিসটা সলভ করতে পারবে। তো এইগুলো আসলে মুখস্থ করে মাথায় প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট জেনে রাখো যে এভাবে এভাবে আসে, তুমিও পরীক্ষার খাতায় ঠিক এভাবে এভাবে সলভ করবে। তো আমরা চলো কুইক একটা অঙ্ক দেখে ফেলি। এক্সাম্পল, লেটস সে একটা নদী আছে। আহ, নদীতে হচ্ছে তোমার, আমি ধরলাম যে নদীতে স্রোতস্বিনী নদী, স্রোতের বেগ ইউ সমান সমান আমি ধরলাম কত ধরবো, 3 মিটার পার সেকেন্ড। আর তোমার নদীতে নৌকা চলছে, নৌকার ভি এর ভ্যালু দিয়ে রাখছে হচ্ছে সমান সমান 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। আর এই মধ্যবর্তী কোণটা দিয়ে রাখছে লেটস সে 120 ডিগ্রি। আর নদীর যে প্রস্থ সেটা দিয়ে রাখছে হচ্ছে ডি সমান সমান 1, কত দিবা, 1220 মিটার। ওকে, তাহলে এখন 1 নম্বর কোশ্চেন কি, 1 নম্বর কোশ্চেন কেমন হবে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগের মান ও দিক, মান ও দিক। 2 নম্বর কোশ্চেন, নদী পার হতে, নদী পার হতে সময় কত। 3 নম্বর কোশ্চেন, সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাইলে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাইলে কত কোণে রওনা দিতে হবে, কত কোণে রওনা দিতে হবে, এবং সর্বনিম্ন সময় কত, সর্বনিম্ন সময় কত, সর্বনিম্ন সময় কত। 4 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন সময় পরে হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত কোণে রওনা দিতে হবে।
কত কোণে রওনা দিতে হবে, লাস্ট কোশ্চেন, পার বরাবর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত। তোমরা উপরে যে থিওরি ডিসকাশন সেখান থেকে দেখি অঙ্কগুলো সলভ করে ফেলো, সলভ করে ফেলে আশা করি নতুন নৌকা রিলেটেড আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আহ একটা এক্সাম্পল বলছে যে দেখো এখানে আমরা যেরকম ডিরেক্টলি দিয়ে রাখছি যে আহ নৌকার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বাট কিছু কিছু অঙ্ক এরকম থাকে যেখানে নৌকার বেগটা দেওয়া থাকে না। বা মনে করো যে নৌকা না দিয়ে বললো যে একটা স্রোতযুক্ত নদীতে একটা সাঁতারু সাঁতার কাটছে, এরকম একটা নদী আছে, নদীতে হচ্ছে তোমার স্রোতের বেগ এইদিকে দিয়ে রাখছে ইউ, আর কিন্তু সাঁতারুর বেগটা তোমাকে দিয়ে রাখিনি। বলছে যদি নদীতে স্রোত না থাকতো, যদি নদীতে স্রোত না থাকতো, স্রোত না থাকতো তবে সাঁতারু, সাঁতারু 10 মিনিটে 10 মিনিটে নদী পার হতো, 10 মিনিটে নদী পার হতো। সে নৌকা এটার প্রস্থ দিয়ে রাখছে হচ্ছে তোমার 100 মিটার, 100 মিটার, ঠিক আছে। এখন মনে করো এইটা বলে তোমাকে হচ্ছে এই যে 1 2 3 4 5 এই 5টা কোশ্চেন দিয়ে রাখছে, কিন্তু দুঃখের বিষয় তোমার হচ্ছে দেখো এখানে সাঁতারের বেগটা দিয়ে রাখে নাই। তুমি আমাকে বলো তো স্রোত না থাকলে, যদি স্রোত না থাকে তাহলে সাঁতারুর বেগটাই হচ্ছে তোমার লব্ধি বেগ। তা আমি কি বলতে পারি সাঁতারুর বেগ ইজ নাথিং বাট ভি সমান সমান 100 ডিভাইডেড বাই কত, কত মিনিট টাইম লাগছে তার, 10 মিনিট ডিভাইডেড বাই 10 সমান সমান 10 মিটার পার মিনিট। এই যে এভাবে সাঁতারের বেগটা চলে আসছে। সাঁতারের বেগ এবার এইদিকে 10 মিটার পার মিনিট, 10 মিটার পার মিনিট, আর এটা লেটস সে 100 কত ডিগ্রি, 145 ডিগ্রি কস। এইভাবেই তুমি এই অঙ্কগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।